গ্রাম থেকে শাশুড়ি আম্মু এসেছে, তার জন্য আজকে স্পেশাল কি কি আয়োজন করছি এবং কি কি করলাম সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আসলে শ্বশুর বাড়ির মানুষ যখন বাড়িতে আসে তখন মনের ভিতরে একটু ভয় কাজ করে, তারা যতই আমাকে ভালোবাসুক কিনা, তাদের মনের মতো আমি কিছু করতে পারবো কিনা, বা আমি যে রান্নাটা করব তাদের পছন্দ হবে কিনা, বা তাদের মনের মতো চলতে পারবো কিনা। জানি না কেন এমন হয়, আমার জানা মতে প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু এমন ঘটনা ঘটে, কারণ শ্বশুর বাড়ির জন্য কোনো কিছু করতে গেলে মনের ভিতরে কিন্তু একটু সংকোচ কাজ করে। আবার কথায় আছে শ্বশুর বাড়ির মানুষকে নাকি কলিজা ভুনা করে খাওয়ালেও তারা বলবে যে লবণ কম হয়েছে। জানি না এটা সঠিক কিনা, বাট আমি যখন আমার শ্বশুর বাড়ির জন্য কোনো কিছু করি তারা কোনোদিন আমার নামে কোনো কিছু বলেই নাই। যদি যেটাই রান্না করি না কেন, রান্নাটা একটু খারাপ হলেও মুখের উপর তাকিয়ে বলে যে না, রান্নাটা যেহেতু রাবু রান্না করেছে রান্নাটা অবশ্যই মজা হবে। তো এই কথাটা কিন্তু আমার শ্বশুর আব্বুও বলে। অনেক সময় দেখা গিয়েছে যে রান্না দেখে বলে যে না, যেহেতু আমি রান্নাটা করেছি রান্নাটা মজাই হবে। তো শাশুড়ি আম্মু এসেছে, তার জন্য এখানে আমি কলিজা ভুনা করে নিচ্ছি। আর আজকে কিন্তু শুধু কলিজা ভুনা না, এর সঙ্গে আরো অনেক অনেক আমি রান্নাও করে নিয়েছি। আর আজকে রান্নাটা আমি করেছি TQIU মাল্টি কুকারে। আর এটা কিন্তু ছোট ফ্যামিলি বলেন, ব্যাচেলার বলেন, সবার জন্য বেস্ট একটা মাল্টি কুকার। আমার তো কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা, একটানা দাঁড়িয়ে থাকে আমি রান্নাই করতে পারি না, তাই কিন্তু আমি এই মাল্টি কুকারটা নিয়েছি যেন বসে থেকে আরামে শুয়ে বসে রান্না করতে পারি। এবং এই প্যানটা উঠিয়ে টেবিলে এবং এসি রুমের ভিতরে কিন্তু খাবারও খেতে পারবো, রান্নাও করতে পারবো। তো এটা TQIU পেজ থেকে আমি নিয়েছি, আমি ক্যাপশনে পেজটা দিয়ে দিব, আপনারা চাইলেও নিতে পারবেন। আর টেম্পারেচার কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনারা রান্নার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারবেন, যেভাবে ঠিক চুলাতে রান্না করা যায় ঠিক সেভাবে। তো এখানে কিন্তু সব আয়োজনগুলো আমি রেডি করে নিয়েছি, এখন আম্মু আসার অপেক্ষায়। আর সবচেয়ে বড় কথা হলো বাসায় যদি TQIU এর মাল্টি কুকার থাকে ইজিলি কিন্তু সব রান্নাই করা যাবে। এদিকে আমার রান্না বাড়িও কমপ্লিট হয়েছে। তো জামাই গিয়ে শাশুড়ি আম্মুকে নিয়েও এসেছে। আম্মু হঠাৎ করে ফোন করে বলে যে তোমাদের বাসাতে যাব, তানসিবকে দেখতে ইচ্ছা করছে। ঈদের পর এসেছিলাম তো আর বাড়িতে যাওয়া হয় নাই, তো এই কারণে আম্মু এসেছে আমাদেরকে দেখার জন্য। আসলে মায়েরা বুঝি এরকমই হয়, হঠাৎ করে সন্তানের কথা মনে পড়লে তারা চলে আসে। আর বিকেলের দিকে আম্মুর জন্য পুডিং বানাতে গিয়ে বিপদে পড়ে গিয়েছে। আসলে পুডিং বানাতে গেলে আমার মনে হয় সবার ক্ষেত্রে কোনো না কোনো সময় একটু এরকমই হয়, ক্যারামেলটা একটু বেশি গাঢ় হয়েছে। তারপরও টেস্ট খুব একটা খারাপ হয় নাই। আমার ছেলে খেয়ে বলেছে যে না, ভীষণ মজা হয়েছে। তো আম্মুকেও টেস্ট করতে দিয়েছি। ছেলের বউয়ের হাতের রান্না যেরকম হোক না কেন, খেয়ে তো বলতেই হবে যে টেস্ট হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার ছেলের কপালটা অনেক ভালো, কারণ সে তার দাদা দাদুর অনেক বেশি ভালোবাসা পায়। বলতে গেলে তাদের চোখের মনি তানসিব, সবসময় তানসিব যেটা বলবে, তানসিব সে যেটা করবে সেটাই তারা মাথা পেতে নিবে। ছেলের বউয়ের কাছ থেকে যত্ন পাওয়া। আর আমার ছেলেটা মাশাআল্লাহ। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে রাখছি, আল্লাহ হাফেজ।